তো ডিয়ার স্টুডেন্ট, আমি মনোজ। আজকে আমি নিয়ে আসলাম পার্ট 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবাই কম বেশি পরিচিত। তো আজকে দেখো আমরা এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে করাচ্ছি। তো প্রথমে একটু লিখে দিচ্ছি বাংলাতে যে টেন্সটার মধ্যে কী আছে বা আমরা কী করে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা কোন সময় সেন্টেন্সটা দেখলে আমরা বুঝবো এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। দেখো, মনে করো একটা কাজ এইটা মোমেন্টে শুরু হয়েছে, যেমন সকালে কোনো কাজ শুরু হলো বা দুপুরে বা বিকালে বা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ শুরু হয়েছে। বর্তমানে কোনো একটা কাজ বা ঘটনা একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যদি কিছু কাল বা কিছু সময় বা কিছু দিন চলতে থাকে বা থাকবে, এরকম কিছু বোঝালে আমরা, অথবা বর্তমানে কোনো কাজ শুরু হয়েছে ভবিষ্যৎকালে শেষ হবে, এরকম কিছু বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। যে একটা পয়েন্টে কাজ শুরু হয়েছে, এবার কাজটা চলতে থাকলো মানে অনির্দিষ্ট কালে চলতে পারে, মানে জাস্ট কাজটা শুরু হয়ে কন্টিনিউয়াস ফর্মে আছে। যেমন আমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস ফর্মে আছি। আমি বাড়ি থেকে আগরতলা যাচ্ছি, তো ওইখানে কন্টিনিউয়াস ফর্ম আছে না, ওই ফর্মটাকে আমরা বলছি। এই ফর্মটা একটু ডিসকাস আমরা করে নেব। তো ডিসকাস করার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকি রুলসটা। দেখো, এটা করার জন্য আমাদের তিনটা জিনিস জানা সবচেয়ে বেশি দরকার। সাবজেক্ট তো আমরা জানি কে কে আছে, আই, উই, ইউ, হি, সি, নেম, ইট, দে। আর এখানে ইজ, এম, আর কার সাথে কে বসবে আমরা বুঝিয়ে দেব। একটু দেখে নাও। দেখো, আই, উই, ইউ, হি, সি, নেম, ইট, দে। নেম মানে এখানে নাম হিসেবে কাজ করবে। তো তার সাথে কি আছে আমরা একটু পরে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। যেমন এখানে একটি তোমাদের দেখাচ্ছি, সবাই ভালো করে দেখবে এই জায়গাটা। যখন আমাদের সাবজেক্টের পর সাবজেক্ট যদি মনে করি আই, উই, ইউ, হি, সি, নেম ইজ নাউন, ইট, দে, এগুলি বসতে পারে। ঠিক আছে, এবার নাউন মানে সিঙ্গুলার হতে পারে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অথবা প্লুরাল কাউন্টেবল নাউন বসতে পারে, যা খুশি হোক। এবার সাবজেক্টে আমরা বুঝলাম যে এগুলি সাবজেক্টে বসবে। যদি সাবজেক্টে এগুলি বসে, তাহলে আমরা ভার্বের সাথে কাকে বসাবো এটা আগে জানা দরকার। যদি ইজ থাকে সাবজেক্টের পর, তাহলে কাকে বসাবো। তো দেখো, প্রথমে আমরা হি, সি, ইট, এই তিনটা হলো প্রনাউন এন্ড নাউন। নাউন মানে নেম, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা নাম। একটি নাম যদি বোঝায় তাহলে আমরা বসাতে পারি। যেমন রাম, সীতা, কৃষ্ণ, আমরা এসব বুঝতে পারি। বাট আনকাউন্টেবল হলেও এখানে চলবে, বাট প্লুরাল কাউন্টেবল হবে না। যেমন সীতা এন্ড গীতা, এগুলি হলে হবে না। তো এগুলি যদি সাবজেক্টে বসে, তাহলে আমরা ভার্ব কাকে বসাবো। এই সবগুলি যদি দেখো আমরা সাবজেক্টের মধ্যে আছে, তাহলে ভার্ব বসাবো ইজ, মানে হি, সি, নেম, ইট। শর্টকাট যদি আমরা লিখি এরকম দেখতে পারি যে প্রথমে হি, সি, নেম, ইট থাকলে আমরা ইজ বসাবো। একদম সোজা একটা নিয়ম। নেম মানে সে নাউন, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। বাট এম, আই থাকলে আমরা এম বসাই। আর রয়েছে উই, ইউ, দে এন্ড পিসিএন, প্লুরাল কাউন্টেবল নাউন, মানে দুটো নাম বোঝাবে। যদি থাকে তাহলে আমরা আর ব্যবহার করব।
এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, এটা সবচেয়ে বেশি দরকার তোমাদের। যখন এই সাবজেক্টে আমরা হি সি নিয়মিত দেখবো, আমরা ইজ ব্যবহার করব, আই থাকলে এম ব্যবহার করব, আর উই ইউ দে বা পিসিএন থাকলে আমরা আর ব্যবহার করব। দেন তারপর এ ইজ হোক, এম হোক বা আর হোক, যেই থাকে, দেখো এই তিনটার মধ্যে যেই থাকে কোনো সমস্যা নেই। এই তিনটার পর V4 মানে প্রেজেন্ট পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপাল বসাই, মানে V4 মানে আইএনজি ফ্রম, ভার্বের সাথে আমরা আইএনজি লাগাবো, লাইক প্লে সাথে আইএনজি, প্লে গো প্লাস আইএনজি, গোয়িং। এইরকম ভাবে যে সব ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করতে পারি তাদের ইজ, এম এন্ড আর এর পর বসিয়ে দেব, বাকি সবগুলো রুল সেম থাকবে। দেখো এখানে বোঝার কোনো অসুবিধা আছে কিনা, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এখানে দুটা দিয়ে একটু বোঝা আছে, যেমন এইখানটার মধ্যে যদি দেখি আমরা ভবিষ্যৎকালে কোনো কিছু বোঝাবে, যেমন আমি আজকে টিকিট কাটলাম, 1 মাস পর আমি কলকাতা যাব, সেমভাবে কিন্তু শুভম এটি করছে, শুভম ইজ গোয়িং টু দিল্লি, শুভম ইজ সাবজেক্ট অর্থাৎ সে নাউন, তারপর আমরা ইজ দেখলাম একটা নাম, তারপরে গোয়িং করলাম টু দিল্লি, সে দিল্লি যাইব, বাট সে গেছে না কিন্তু যাইব, ফিউচারে যাইব, নেক্সট উইক অর নেক্সট মান্থ। বা এখানে আমরা ডেট মেনশন করতে পারি, যেমন আজকে হলো 5 তারিখ, তো মনে করো আজকে হচ্ছে 5 তারিখ, 5/8, তো সে 5/8 না গিয়ে সে যাব 10/8/2026, তো আরো 5 দিন পর যাব, তো এটা তো ফিউচার করার কথা না, এটা আমরা প্রেজেন্টও লিখতে পারি, বিকজ আমি জিনিসটা ঠিক করে নিয়েছি যে আমি যাবো ওই সময়। তো এই জন্য আমরা শুভম ইজ গোয়িং টু দিল্লি নেক্সট উইক, নেক্সট মান্থ অর 10/8/2026 ওই ডেটটা আমরা করতে পারি। আর বর্তমান যদি বোঝা, দেখো শুভম ইজ গোয়িং টু দিল্লি টুডে 5 o'clock, না আজকে বিকাল 5টার সময় সে দিল্লি যাব, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে ক্লিয়ার করো, বিকজ এখানে আমরা ফিউচার লেখলে কথা, অথবা ফিউচারের মধ্যে যদি আমরা বুঝাই, সেন্টেন্সটা একটা হবে শুভম উইল বি, মানে আমি অবশ্যই যাবো, তো শুভম উইল বি, কারণ নামের সাথে আমরা সবসময় উইল বসাই, শেল বসালে কোনো দোষ নাই, বা শেল থেকে উইলটা বেশি ভালো লাগে। তো শুভম উইল বি গোয়িং টু দিল্লি নেক্সট উইক, অথবা 10/8/2026 আমরা করতে পারি। এটা করলে রাইট, এটা করলে রাইট, কোনটা ভুল নাই। এটা বর্তমানটা বোঝাবো যে আমি আজকের দিয়ে আমি কইছি, এটা বোঝাবো যে আমি আজকের দিয়ে কইছি, পারফেক্টলি বোঝাবো জিনিসটা, ঠিক আছে। আমরা নেক্সট যাচ্ছি। কারো যদি পিডিএফ নোট লাগে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি চেষ্টা করব দেওয়া দেওয়ার লেগা। এখানে দেওয়া লিখেছি আই, উই, ইউ, হি, সি, নেম, ইট, দে। নেম মানে নাম হিসেবে কাজ করে। এবার আমরা দেখি অ্যাসার্টিভ পজিটিভ সেন্টেন্সটা। সাবজেক্টের সাথে ইজ, এম আর বিফোর অবশ্যই থাকবো। অ্যাসার্টিভ মানে কি না, এটা হচ্ছে পজিটিভ। অ্যাসার্টিভ মানে আমরা বুঝি যে পজিটিভ, অথবা আমরা করতে পারতাম অ্যাফার্মেটিভ। তোমরা বইতে অনেক সময় দেখবা অ্যাফার্মেটিভ থাকে অথবা থাকে অ্যাসার্টিভ পজিটিভ, দুটো একই জিনিস।
কিন্তু নেগেটিভ করলে আমরা কোনো সময় অ্যাফার্মেটিভ নেগেটিভ করতাম না। অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনো সময় হয় না। অ্যাসার্টিভ নেগেটিভ অলওয়েজ রাইট, মনে রাখো। অ্যাফার্মেটিভ নেগেটিভ ফর্ম নাই, বাট অ্যাসার্টিভ নেগেটিভ ফর্ম আমরা সবসময় আমরা পাই। দেখো আমি আগে বলছি আয়ের সাথে কি হবে, এম। সি থাকলে ইয়েস, রবি থাকলে ইয়েস, ইট থাকলে ইয়েস, উই থাকলে আর। দেখো বাকি সব সেম থাকবে, যেমন রিডিং এ বুক, এখানে আয় না, এটা আমি লিখতাম উই আর রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক হয়ে যাবে। উই আর প্লেইং ফুটবল না লিখতে এখানে আমি ইউ করতাম, ইউ আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। এবার রাম ইজ প্লেইং ফুটবল। মানে বাকি জায়গাটা সেম থাকে। বিফোর এর পর থেকে এখানে বিফোর এর পরে অবজেক্ট বাকি সব সেম থাকবো। সাবজেক্ট যে হোক না কেন মনে রাখবা, সাবজেক্ট যেই হোক, এখানে যেই হোক সাবজেক্ট, এখানে বিফোর অবজেক্ট সেম থাকবে, শুধু এই জায়গাটা একটু ব্যতিক্রম আমরা বুঝতে মনে রাখবো। ঠিক আছে, ভালো করে দেখো। তো বাকি সবগুলো উদাহরণ তুমি দেখে নাও, বাকি সব সেম। I am trying to understand. The meaning is a different lesson. I should am trying to understand, but same. সবগুলো সেম আসবে। We are preparing. You are learning. বাকি রেটও সবকিছু একটু সেন্টেন্সটা বড় হয়ে গেছে, কি আর কিছু না, বাকি সবগুলো সেম। কি সাথে আমরা ইউজ করলাম, কি সাথে ইজ, দেখো he is working on a project that requires deep concentration. এখানে she is improving her spoken English by practicing daily. You are learning how to solve complex mathematical question. তাহলে প্রথম জায়গায় আমরা সেম পাবো, সাবজেক্ট আসিয়া থাকলে ভার্ব সেম, তারপরে V4, তারপর দাও সবটি V4 আছে, সবগুলো সেম থাকে, সবগুলো সেম। ঠিক আছে, দেখে নাও। it is becoming মানে V4, is লাগছে বিকজ এখানে it থাকাতে। ঠিক আছে, it is a থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই যে বক্সটা বুঝাইছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে আছে তো, এমন করে বক্স বানাই করছিলাম, এখানে লিখছিলাম সিঙ্গুলার, এখানে প্লুরাল, আর এখানে লিখছিলাম পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড, থার্ড। I, we, you, he, she, name it, they। ওই বক্সটার কথা এখানে কওয়া হয়েছে। এবার দেখো অ্যাসার্টিভ নেগেটিভ, আগে যা করছি সব সেম, শুধুমাত্র একটা নট লাগছে, শুধুমাত্র একটা নট, আর কিছু নাই। অ্যাসার্টিভ নেগেটিভ মানে একটা নট, আগে আমরা যা পাইছি সব সেম থাকবো, শুধুমাত্র একটা অ্যাসার্টিভ নেগেটিভ লাগছে। এই নেগেটিভ শুধুমাত্র একটা নট লাগছে। তাহলে আই এম রিডিং এ বুক আসলো, এখানে হচ্ছে আই এম নট রিডিং এ বুক। ইউ আর নট ওয়াচিং টিভি, শুধু একটা নট, আর কিছু নাই, নেগেটিভ নেগেটিভ ফর্ম। দেখো এটা
she is not cooking, it is not raining, Robbie is not going, they are not working. একটু বড় সেন্টেন্সের মধ্যে হোক, I am not ignoring, we are not wasting, you are not playing, it is not talking, she is not depending, Rahul is not following, it is not functioning, they are not understanding. সবগুলোর মধ্যে একটা নট নতুন করে আছে। এবার ইন্টারোগেটিভ পজিটিভ, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ পজিটিভ। এটাকে দেখো কি হইছে, এটা বেশি কিছু না, আগে যা আমরা করছি সব কিছু সেম। আগে লিখছিলাম সাবজেক্ট লেখা ইজ এম আর, ইজ এম আর প্লাস V4 প্লাস অবজেক্ট। আর অক্ষর যেটা করছি এখানে দেখো ইজ এম আরটারে যেটা করছি প্রথম লাইনটা করছি, আর সাবজেক্টটারে দুই নাম্বার নিয়েছি, জাস্ট একটু চেঞ্জ হয়েছে। কেন গা? কারণ আমরা যখন কোন সময় কোয়েকশন করি বা প্রশ্ন করি, আমরা প্রশ্ন তিনভাবে করতে পারি। প্রশ্ন দেওয়া আমরা কোয়েকশন তিনভাবে করতে পারি। একটা হচ্ছে প্রিপজিশন প্রথমে বাক্যের একদম প্রথম প্রিপজিশন বলবো, এরপর করতে পারি WH ওয়ার্ড দিয়া, দেন এরপর করতে পারি অক্সিলারি ভার্ব দিয়া। এরপরে এইগুলি পরে এরপর আইব কিটা সাবজেক্ট আইব। এখন প্রশ্ন হইছে প্রিপজিশন, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তিনটা তো থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে। এরপর আইতে পারে সাবজেক্ট। তো এটা কেমন হইব? তো মনে রাখবা প্রথমে আছে না প্রিপজিশন, যদি কোন সময় বলে তিনটা থাকবো একটা সেন্টেন্সের মধ্যে, তো মনে রাখবো সবচেয়ে আগে প্রিপজিশন, এরপরে WH ওয়ার্ড, WH আছে 9টা ওয়ার্ড, মনে রাখো WH 9টা আছে, এরপরে আইব অক্সিলারি ভার্ব, তারপরে আইব সাবজেক্ট, এরপরে বাকি, এরপরে V4, এরপর বাকি অবজেক্ট। মনে রাখবা লাস্টে কিন্তু কোয়েকশন মার্ক দিতে বললো না কেউ, লাস্টে অবশ্যই কোয়েকশন মার্ক দেবো, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা ইম্পর্টেন্ট আছে। কোয়েকশন মার্ক আমরা তিনভাবে করতে পারি, প্রিপজিশন, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব। এটা আলাদা ক্লাস আমি করে দেবো যে কেমনে WH ওয়ার্ড করানো লাগে, কেমনে কোয়েকশন মার্ক করানো লাগে, কেমনে অক্সিলারি ভার্ব করানো লাগে, আমি আলাদাভাবে তোমাদের বুঝাই দেবো। এগুলো টেনশন নাই, এটা আগে দেখো ভালো করে, আর জাস্ট এখানের মধ্যে তোমরা এতটুকু লেখা দাও, ঠিক আছে? আমি না হলে নেক্সট যাচ্ছি। দেখো, am I reading a book? Is she cooking food? Are we playing football? Is Robbie going to school? Are you watching TV? Is he writing a letter? সবটার মধ্যে শুধু আগে আমরা অক্সিলারি ভার্ব করছি, এখানে দেখো বড় সেন্টেন্সের মধ্যে সেম করছি আমরা, কোনো ডিফারেন্স নেই। দেখো, is he realize, is she working, is Rahul developing, সবগুলো বলছে। এবার হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম। তো আগের মতোই আমরা যখন অ্যাসার্টিভ পজিটিভ আর অ্যাসার্টিভ নেগেটিভ করছিলাম, নেগেটিভ সময় একটা নট লাগাইছি, সেম ভাবে কন্টিনিউয়াসের মধ্যে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ যখন আমরা করব, সেম ভাবে একটা নট এখানে এসে আমরা ইন্টারপ্রেট করব। am I reading যদি করতে মনে করো ইন্টারোগেটিভ পজিটিভ, যদি সেন্টেন্সটা হলো না এমনি am I reading a book, নেগেটিভ করাতে একটা নট শুধু এক্সট্রা দাও, am I not reading a book, আমি কি বই পড়তে পারতাম না? is she not cooking food, এমন নয় অ্যাসার্টিভ পজিটিভ বলে, সরি ইন্টারোগেটিভ পজিটিভ বলে is she cooking food, is she cooking, এখানে শুধু নট হলো না পজিটিভ বলে নেগেটিভ নট। তো বাকি সবগুলো সেম, সবগুলোর মধ্যে সেম। আমরা are you not watching TV, is it not raining now, is he not writing letter, সব সেম, সব শুধুমাত্র নট এক্সট্রা আমরা আনছি। স্ক্রিনশট নিয়ে নাও, বেশি লাগবে না, সব দিয়েছে যেমন আই, ওই, ইউ, হি, সি, নেম ইট, দে, এই সবগুলো দিয়ে আছে না, একটা সেন্টেন্স তোমরা করে নেবা, খুব মতো মনে রাখবা। আই দিয়ে একটা, ওই দিয়ে একটা, ইউ দিয়ে একটা, হি, সি, নেমের মধ্যে দুইটা করবা কি, একটা করবা সিঙ্গুলার আর একটা করবা প্লুরাল, দুইটা করবা। ইট, দে, আমার এখানে সব দেওয়া না আছে, তোমরা দেখে দেখে যা বয় দেবা, আর কিছু না, ঠিক আছে?
দেখো সবচেয়ে বড় একটা নট শুধুমাত্র নতুন করে আমরা আছে, ঠিক আছে। তো এবার আমরা কি শিখলাম এখান থেকে, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস বিষয়টা খুব সুন্দর। দেখো আমাদের স্ট্রাকচার দেখি, আর একটা জিনিস মনে রাখবা, আমরা যখন টেন্স করি এই টেন্স সবটি আছে না অ্যাক্টিভ ফর্মে দেয়, ওরা কিন্তু প্যাসিভ ফর্মে নাই, এখন সবগুলো আছে অ্যাক্টিভ। এই জায়গাটা প্রথমে নোট করে নেবা, অ্যাক্টিভ এবং স্ট্রাকচার। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, সাবজেক্ট ইজ এম আর বিফোর প্লাস অবজেক্ট ফুল স্টপ, কারণ অ্যাসার্টিভ এটা ওইটাই আমরা মেইন স্ট্রাকচার যখন ধরে আছে না, আমরা অ্যাসার্টিভ বা ইন্টারভিউ কিছু করি না। আর যখন আমরা লিখতে থাকি না অ্যাসার্টিভ পজিটিভ, তখন সময় দিবি কি থাকবে অ্যাসার্টিভ পজিটিভ, তো সেম এটা সাবজেক্ট। এবার একটু ঘুরে লিখতে পারি, এম ইজ আর বিফোর, বা এটা আবার লিখতে পারি আমরা আইএনজি ফর্মে লিখতে পারি অবজেক্ট, ঠিক আছে। assertive negative, subject am is are plus একটা নট আছে এক্সট্রা, ঠিক আছে, প্লাস বিফোর প্লাস অবজেক্ট। দাঁড়াও এখানে একটু নটটা আমি আলাদা করে দেবো, বুঝতে সুবিধা হবে। নট ইন্টারোগেটিভ পজিটিভ, ইন্টারোগেটিভে কি করব আমরা, এম ইজ আর এগুলি প্রথমে আসে, তো আমরা এগুলো অবভিয়াসলি প্রথমে আনো, দেন তারপরে সাবজেক্ট, তারপর বিফোর প্লাস অবজেক্ট, কিন্তু লাস্টে কে থাকবো এটা কোয়েকশন মার্ক দিতে কোনো সময় ভুলবা না, ঠিক আছে সবাই। ইন্টারোগেটিভ নেগেটিভ, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নটটা আমি আরেকটা কাজে করতেছি বুঝার লাগে জাস্ট ন। দেখো এটা তোমরা ভালো করে তুলে নাও, এটাই সবটা যে আমরা করলাম এটা সবটার একটা শর্টকাট টেকনিক, এই রুলসে আমরা করব। এবার মনে করো একটা সেন্টেন্স আমাদের কাছে আছে, রাম ইজ গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সটা আমরা সবভাবে করানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এই যে ফর্মটা আছে এটা হচ্ছে অ্যাসার্টিভ পজিটিভ ফর্ম আছে, মনে রাখবা। নেগেটিভ করলে কি করব, এটা নেগেটিভ ফর্ম ধরব, রাম ইজ নট গোয়িং টু স্কুল। ইন্টারোগেটিভ পজিটিভ বলে ইজ রাম, কিন্তু আর বড় তো লিখবা, মনে রাখবা ইজ রাম গোয়িং টু স্কুল। সেম ভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ ইজ রাম নট গোয়িং টু স্কুল। দেখো বিষয়টা ক্লিয়ার হচ্ছে নি, সবটি আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা কমো যে এই ভিডিওটা প্রথম থেকে ভালো করে দেখো, দেখতে সেরা লাস্টে যে জিনিসটা আছে চাইলে এই জায়গাটা আগে দেখতে পারো সবাই, লাস্টের পার্টটা দেখতে প্রথমে আগে বা প্রথমটা দেখে লাস্টে যাও, কোনো সমস্যা নাই। বাট ওভারঅল সবটা ভালো করে দেখো, বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম জিরো থেকে বেসিক থেকে দুইটা একদম আপার লেভেল পর্যন্ত তোমরা এটা হয়ে যাবে। আর এটা করলে ডেইলি যে কাজগুলো আমরা করতেছি কন্টিনিউয়াস কাজ সবগুলো অনায়াসে আমরা সলভ হয়ে যাবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।